নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক অঞ্জনা শাস্ত্রী। আজ যারা আমার ভিডিওটা কাছে পাবে, যারা দেখবে, তাদের জন্য আমি একটা রিডিং বলবো। কোন কোন রাশি লগ্নের মানুষরা আমার সঙ্গে অ্যাটাচমেন্ট হবে আজ আমি বলে দেব। তোমরা এই ভিডিওটা যখন পাবে তোমরা কমেন্টে অবশ্যই টাইমটা বলবে। মায়ের আশীর্বাদ নিয়ে আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানালাম। তোমরা আজকে যারা দেখছো তারা খুব মানসিকভাবে বিপর্যয়। অবশ্যই তোমরা চেষ্টা করেছো জীবনের অনেকটা পথ অতিক্রম করার জন্য। তোমরা আজ মকর রাশির মানুষ হতে পারো, কুম্ভ রাশির মানুষ হতে পারো, তোমরা মীন রাশির মানুষ হতে পারো। তোমাদের সময়ে হঠাৎ তোমাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, নার্ভ সংক্রান্ত দুর্বলতা, তোমাদের জীবনের পাড়া প্রতিবেশীর বন্ধু বান্ধব থেকে তোমরা খুব সাবধান থেকো। আজকে আমার এই ভিডিওটা তোমরা এইভাবেই নিও, কোনো রকমভাবে কোনো কাউকে প্রভাবিত করার জন্য আজকের আমার এই ভিডিওটা আমি বানাচ্ছি না। আমার ইউনিভার্স, আমার ঈশ্বর, সামনে আমার মা তারা রয়েছেন, আমি মা তারাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা। আজকে আমার ইউনিভার্স আমাকে কিছু বার্তা দিয়েছে। যারা আমার সঙ্গে জড়িত রয়েছো, আমার সঙ্গে যারা আমাকে প্রকৃতভাবে চেনো, তারা জানো আমি মায়ের পুজো করি। প্রত্যেকটা মানুষের জীবনের যে চিন্তা, সেই সমস্যার সমাধান কে করে? ঈশ্বর সেই সমস্যার সমাধান আমাদের হাতে করে দেয়। আমরা আমাদের কিছু পরিবর্তন মানুষের মধ্যে নিয়ে আসি। তাই একটু শান্ত হই, একটু ঈশ্বরেরকে প্রণাম জানিয়ে আজকের আমার এই ইউটিউব ফেসবুক ভিডিওতে আমি চলে এলাম। বন্ধুরা, তোমাদের মানসিক ইচ্ছা, তোমরা দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করেছো, তোমরা এতটাই চেষ্টা করেছো, সেই চেষ্টার বিনিময় ঈশ্বর তোমাদের খালি আধ্যাত্মিক জগতে টেনে নিয়ে এসেছে। তোমরা কেউ হতে পারো কর্কটের একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি। তোমরা মানসিকভাবে বিপর্যয়স্ত রয়েছ। তোমাদের ঘরের কোনো রকম বস্তু চুরি যাওয়া থেকে সাবধান হতে পারে। আজকে যারা ধনুরাশির মানুষ, তাদের একটা অফিস থেকে সুখবর আসতে পারে। যারা মকর রাশি, তারা এতটাই ইরিটেট হয়ে রয়েছ যে তোমাদের জীবনের অনেক কিছু ইচ্ছা, সেই ইচ্ছাটা তোমাদের প্রকাশ হচ্ছে না। তো বন্ধুরা, মহাবিশ্ব ইউনিভার্স আমাদের কি বার্তা দিয়েছে, সেই বার্তার জন্য আজকে আমি একটা তোমাদের, আমি যে হিসাবটা করব, তোমরা মেনে নিতে পারো। যদি তোমাদের জীবনের সঙ্গে আমার এই গণনা মিলে যায়, অবশ্যই তোমরা সেটাকে ফলো করো। আর যদি দেখো যে কোনো গণনা তোমাদের সঙ্গে আসছে না, অবশ্যই ভিডিওটাকে তোমরা স্কিপ করতে পারো। তবে আজকে আমি তোমাদের জীবনের কতগুলো ধারা বলে দিচ্ছি, বৈশিষ্ট্য বলে দিচ্ছি। তোমাদের বর্তমান সময়ে যাদের নিজস্ব ভাই বোন আছে, সেই ভাই বোন থেকে হঠাৎ করে তুমি আঘাতপ্রাপ্ত হতে পারে তোমার মা এই আঘাতের জন্য তোমাদের দুই মেরুতে দুজনকে দাঁড় করিয়ে রেখেছে। তোমার চিন্তাধারা
তোমার ভাই বা তোমার বোনকে তুমি সুন্দর রাখবে, কিন্তু সেই বোন বা ভাই কারো দ্বারা পরিচিত হয়ে তোমার সঙ্গে খুব বাজে ব্যবহার করছে। হতে পারে সেই বোন বা ভাইটি তার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর দ্বারা প্রভাবিত হয়ে তোমার সঙ্গে আজকে একটা দুর্ব্যবহার করছে, যার জন্যে তুমি খুব হার্ট হয়েছ। বন্ধুরা, আমি তোমাদের এই কালারটাকে নির্বাচন করতে বলছি। এই কালারটার মধ্যে সাদা কালার আমি দেখতে পাচ্ছি। এই সাদা কালারের মধ্যে ঢুকে রয়েছে তোমাদের জীবনের অনেক কিছু ছবি, যে ছবি অতীতে তোমাদের জীবনের অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যে ঘটনাকে ধরে আজও তোমার মনের মধ্যে ব্যথিতভাবে তুমি অনেক কিছুই চিন্তা করছো। তারপরে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থেকে তুমি এতটাই আঘাতপ্রাপ্ত যে তুমি প্রচণ্ড রকমভাবে ডিপ্রেশনে চলে গেছো। হতে পারে তুমি এই আংটিটাকে যদি তুমি চুজ করো, তাহলে তোমার জীবনের একমাত্র পাথেয় লক্ষ্য হবে এগিয়ে যাওয়া। যদি তুমি এই আংটিটাকে পছন্দ করো, দেখো বন্ধুরা, এই আংটির মধ্যে একটা সাদা, উপরে একটা সাদা পাথর রয়েছে, যে কালার হচ্ছে কাঁচের মতো, এবং চতুর্দিকে একটা ডিজাইন করা। তুমি খুব শৌখিন মনের মানুষ, তুমি জীবনের চলার পথের যে সুন্দর পথ, সুন্দর ব্যবহার তোমার একমাত্র পরিচয়, কিন্তু তোমাকে জীবনে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আর হতে পারে তোমার এই আংটিটা তোমাকে নির্বাচিত করছে। তুমি হচ্ছে এমনই একটা মানুষ যে মানুষকে মুখের সামনে যা কিছু বলে দিচ্ছ সেটাই ঠিক হয়ে যাচ্ছে, এবং তোমার কথা মানুষ প্রথমটা অগ্রাহ্য করে, কিন্তু জীবনে যখন তারা তোমার কথা না শুনে অন্যরকমভাবে বয়ে যায় তখন তোমার খুব দুঃখ হয়, এবং যখন যে ঘটনাটি তাদের দ্বারা ঘটলো তুমি তার জন্য খুব ব্যথিত হয়, কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেটাকে তো রিকভারি করা যায় না, তার জন্য তুমি খুব চিন্তিত আছো। আজকের গণনাতে দেখা যাচ্ছে তোমাদের আর্থিকভাবে প্রচণ্ড রকমের প্রতারিত হচ্ছে। যদি কোনো জায়গায় তোমরা কোনো টাকা ইনভেস্টমেন্ট করে থাকো, তাহলে সেই জায়গা থেকে তোমাদের পাওনা টাকা আদায় করতে অনেক সময় লাগবে। তোমাদের জমিজমা সংক্রান্ত ব্যাপারে প্রচণ্ড রকমভাবে ঝামেলা চলছে। হতে পারে তোমাদের আত্মীয় পরিজনের সঙ্গে মামলা মোকদ্দমার ফলে তোমাদের অনেক কিছু টাকা পয়সারও গচ্ছা যেতে পারে, এবং তোমাদের যারা বিয়ে ঠিক করেছো, হঠাৎ করে বিবাহ ভঙ্গ যোগ তোমাদের মধ্যে আসবে। যারা এই মুহূর্তে তোমরা বিবাহিত পুরুষ বা নারী আছো, এই মুহূর্তে তোমাদের শ্বশুরবাড়ির থেকে প্রচণ্ড রকমভাবে অশান্তি আসছে, এবং অনেক ক্ষেত্রে তোমাদের ডিভোর্সেরও লক্ষণ দেখা যাচ্ছে, এবং তুমি এতটাই কর্কশ কথা বলে ফেলছো যার জন্যে তোমাকে অপ্রিয়ভাবে তোমাকে অনেকেই অপছন্দ করছে। তো বন্ধুরা, আজকের এই রিডিংটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকের এই রিডিংয়ে আমি জানতে পারলাম যে তোমাদের মধ্যে যে ডিপ্রেশনটা রয়েছে সেটা কিন্তু আগামী নভেম্বর মাস পর্যন্ত এটা কিন্তু বৃদ্ধি হতে পারে। আজকে প্রথমেই ভিডিওতে বলেছিলাম আজকে তোমরা মকর রাশি হতে পারো, কুম্ভ রাশি হতে পারো, মীন রাশি হতে পারো। মীন রাশির জন্য এই সময় কর্মজীবিকা থেকে হঠাৎ করে কিন্তু তোমরা বিচ্ছেদ হতে পারে। তোমাদের কর্ম জগতের উপরওয়ালার সঙ্গে হঠাৎ করে ঝামেলার ফলে তুমি কিন্তু তোমার নিজস্ব রাগ, অভিমান, জেদ এবং একঘেয়েমিতার কারণে তুমি কিন্তু কর্মক্ষেত্র থেকে দূরে সরে যেতে পারো, এবং বর্তমান সময় তোমার অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট টানাপোড়েন চলবে। তোমরা অবশ্যই এই রিডিংটা তোমাদের জীবনে কতটা মিলল, পরবর্তী রিডিংয়ের জন্য আগামী দিন অবশ্যই আসবো। ততক্ষণে তোমরা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, এবং সর্বোপরি তোমরা এটাকে সর্বস্বর মধ্যে তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে তোমরা জানাতে পারো। নমস্কার।